লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এবার 3 নম্বর শর্ত রব জুড়ে দিলেন, 3 নম্বর আয়াত নাযিল করে দিলেন। ওয়াসি যাও কথা দিলাম শিরিক ছাড়া সব মাফ, কোনো শর্ত ছাড়া মাফ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, এজন্য লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। বলেন না আল্লাহর রহমত থেকে কি, আল্লাহর রহমত থেকে কি হইও না, নৈরাশ হইও না। আমি রব মাফ করে দিতে পারি। হ্যাঁ, এই জন্যই তো 99টা হত্যা করে, 99 জনকে হত্যা করে কোন আবেদকে জিজ্ঞেস করলো আমার গুনাহ আল্লাহ মাফ করবে কিনা। আবেদে বলে বেচারা ফকিনা, বেচারা ফকিনা, বেচারা নিজের থেকে বলে ফেললো হ্যাঁ তোরে মাফ করতো। হ্যাঁ, 99টা হত্যা করে তোরে আবার মাফ করতো না, তোমার মাফ নাই। আচ্ছা তোমারে দিয়ে 100টা পুরা করে কি, তোমারে দিয়ে 100টা পুরা করে দে, ওরে দিয়ে 100টা পুরা করে দিল। এবার কোনো আলেমে দ্বীনকে জিজ্ঞেস করলো আমার তো 100টা খুন হয়ে গেল, আমি কি করতাম এখন? তো বললেন যাও ওই গ্রামে কোনো ভালো মানুষ আছে, এক জমাত ভালো মানুষ আছে ওই গ্রামে তবলিগ জামাত আছে, সুবহানাল্লাহ, ওই গ্রামে একটা জামাত আছে, ওই গ্রামে কিছু ভালো মানুষ আছে, নিজের গ্রাম ছেড়ে ওই গ্রামে চলে যাও, নিজের গ্রাম ছেড়ে ওই আল্লাহওয়ালাদের গ্রামে চলে যাও, ওখানে গিয়ে কিছুদিন থাকো, আশা করা যায় তোমাকেও মাফ করবে। এবার খুশিতে খুশিতে ওই গ্রামের দিকে দৌড় দিছে, খুশিতে খুশিতে, তওবার আশায়। কিসের আশায়? ইল্লা মান তাবা, তওবার আশায়। প্রতিমধ্যে মালাকুল মউত এসে হাজির। চলেন টাইম শেষ, কি টাইম শেষ। এবার কি করলো? হায় হায়, এবার একদল দুই দল ফেরেশতা, জান্নাতের ফেরেশতারা আয়েশা বলে এটা আমাদের মেহমান, জাহান্নামের ফেরেশতারা এসে বলে আমাদের আসামি। দারোগা বুঝি মেহমান কয় না আসামি কয়? জান্নাতের ফেরেশতা এসে কি বলে? এটা আমাদের মেহমান। এই জান্নাতের ফেরেশতা কয় বলে আসামি, জান্নাতের ফেরেশতা বলে আমাদের মেহমান, জাহান্নামের ফেরেশতারা কি বলে? আমাদের আসামি। দুই দলে ঝগড়া লাগছে, কে নিবে এখন, কে উঠাবে? দুই দল ঝগড়া, কে উঠাবে? আল্লাহ তাআলা একজন তৃতীয় ফেরেশতাকে পাঠালেন, যাও তুমি যাও, তুমি গিয়ে ফয়সালা দাও। ও যেই গ্রাম ছেড়ে আসছে, নাফরমানি করার স্থান, যেই গ্রাম ছেড়ে আসছে এটাকেও মাপো এখান পর্যন্ত, যেই গ্রামের উদ্দেশ্যে যাবে ওটাকেও মাপো এখান পর্যন্ত। তো ওই গ্রামটা যদি, এই গ্রামটা যদি ছোট হয়, অল্প হয়, তো নেককাররা নিয়ে যাও, আর ওই রেখে আসা গ্রাম যদি কাছে হয়, জাহান্নামে ফেরেশতারা নিয়ে যাও। তো এবার আজকে 2 আগস্ট 2024 নোয়াখালী মাইজদি জেলা জামে মসজিদে প্রতি মাসের মতো আজকের এই পবিত্র ইসলাহি মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে অত্র মসজিদের সম্মানিত খতিব মহোদয়, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, শ্রদ্ধেয় সুধী সমাজ, আমার যুবক ভাইরা, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি আমাদেরকে এত ফিতনা ফাসাদের সময়েও আজকের এই বৃষ্টি উপেক্ষা করে আমাদেরকে কিছু মানুষকে আল্লাহর ঘরে একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন, এর জন্য বলি আলহামদুলিল্লাহ। মেরে ভাইও, দুনিয়ার হায়াত আর আখিরাতের হায়াত, দুনিয়ার হায়াত আঙ্গুলের মাথার পানি, আখিরাতের হায়াত সমুদ্রের অবশিষ্ট পানি। ওই আঙ্গুলের মাথার পানির পরিমাণ হায়াত থেকে আমার হায়াত চলে গেছে 50 বছর, আর বাকি আঙ্গুলের মাথার পানি আর কদ্দূর আছে?
কি হয়? পুরোটা হায়াত আঙ্গুলের মাথার পানি, সমুদ্রের অবশিষ্ট পানি আখিরাতের হায়াত। তা আঙ্গুলের মাথার পানি তো 50 বছর চলে গেছে, আর কতটুকু বাকি আছে? যদি 700 বছরের এক জীবন আমরা পেতাম সকলেই, বলুন তো দেখি তখন রব্বে কারীমের নাফরমানি কি পরিমাণ হইতো? হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফায় নাওয়াল্লাহু মারখাদা তিনি বলেন, আল্লাহ তাআলা শুধু এই উম্মতকে ভালোবেসে এই উম্মতের হায়াতকে অল্প করে দিয়েছেন। হায়াত অল্প দিয়ে, ডিউটি কম দিয়ে পুরস্কার বেশি ঘোষণা দিয়েছেন। ডিউটি সবচেয়ে কম, পুরস্কার সবচেয়ে বেশি। রাসূল বলেন তোমাদের উদাহরণ হলো ওই আমেল, ওই উম্মালের মতো, ওই কর্মচারীর মতো। এক কর্মচারী কাজ করেছে জোহর, ফজর থেকে জোহর, এরা চলে গেছে। আরেক দল কাজ করেছে জোহর থেকে আসর, এরাও চলে গেছে। আর তোমাদের সময় হলো আসর থেকে মাগরিব। লেকিন আনতুমুল আউয়ালুন ওয়া আনতুমুল আখিরুন, তোমরাই শুরু তোমরাই শেষ। সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ, শুরু কি আবার শেষ কি? তোমরাই শেষ তোমরাই শুরু, এটা তো বুঝে আসে নাই। তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমরা দুনিয়াতে আসবা, আসছো সকলের শেষে, জান্নাতে যাবা সকলের আগে। ডিউটি সবচেয়ে কম, ডিউটি সবচেয়ে কম, আর পুরস্কার সবচেয়ে বেশি। আমাদের মেয়েদের ডিউটি আরও কম, পুরস্কার আরও বেশি। আমরা নামাজ পড়ি 30 দিন, ওরা নামাজ পড়ে 23 থেকে 27 দিন। ওরা জান্নাতে যাবে আমাদের 500 বছর আগে। ডিউটি কম, পুরস্কার বেশি। বলেন, ডিউটি আমাদের চেয়ে কম না বেশি? আর পুরস্কার কি? বেশি। ঠিক অন্য সমস্ত নবীদের উম্মতের মোকাবেলায় আমাদের হায়াত কম। অকালিলুম মা ইয়াতাজাওয়াজুন, রাসূল বলেন আমারু উম্মতি মা বাইনা 60 ওয়া 70। অকালিলুম মা ইয়াতাজাওয়াজুন, আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70, আর 70 অতিক্রম করবে অল্প কিছু মানুষ। আমার সামনের এক জিন্দেগি রয়ে গেছে, কোটি কোটি বছরের এক জিন্দেগি রয়ে গেছে, লা নেহায়া এক জীবন রয়ে গেছে। আর সে জীবন বেমালুম ভুলে গিয়ে বাকি আঙ্গুলের মাথার পানির যে অবশিষ্টাংশ আছে, এটাকে দামি বানাবার জন্য কি পরিমাণ নাফরমানি! বলেন, কি পরিমাণ নাফরমানি, কি পরিমাণ ধ্বংসযজ্ঞ, কি পরিমাণ জিন্দেগি, কি পরিমাণ জীবন লাগাচ্ছি, কি করছি। আল কাতিল মা ইয়াদরিল কাতিল লিমা ইয়াকতুল ওয়া মা ইয়াদরিল মাকতুল লিমা ইউকতাল। কাতিল জানে না কেন হত্যা করছে, মাকতুল জানে না কেন নিহত হচ্ছে। শুধুই এই এক শূন্য, এক ফোঁটাকে সাজাবার জন্য। অথচ কোটি কোটি বছরের জান্নাত সামনে রয়ে গেছে, কোটি কোটি বছরের আখিরাত সামনে রয়ে গেছে। কি বলছি বলেন? আর কোনটাকে সাজাবার জন্য এতটা ব্যস্ত? হ্যাঁ, কোনটা সাজাবার জন্য এতটা যুদ্ধ? ওই এক জাররা, লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা, এক সকাল অথবা এক সন্ধ্যাকে সাজাবার জন্য, এক সকাল অথবা এক সন্ধ্যা। 1 কোটি বছরের মোকাবেলায় 100 বছর কত? 10 কোটি বছরের মোকাবেলায় 100 বছর কত? 10,000 কোটি বছরের মোকাবেলায় 100 বছর কত? বুঝে না কত? হ্যাঁ, কোনো পরিমাণ হবে? এটাকে রব বলেন ইল্লা আশিয়াতান আও দুহাহা, এক সকাল অথবা এক সন্ধ্যা ছাড়া তুমি আর কিছুই ছিলে না। লাম ইয়ালবাসু, নিজেরাই বলবে কতক্ষণ ছিলাম, ওরা বলবে লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, এক সকাল অথবা এক সন্ধ্যা, এটা মনে হয় ছিলাম দুনিয়াতে। ওই সকালের কিন্তু 50 বছর চলে গেছে।
আপনার বয়স কত? এমনই হুজুরের বয়স 56। ওই এক সকাল আর সন্ধ্যা থেকে 56 বছর চলে গেছে, 76টা বছর চলে গেছে, 76টা বছর এক সকাল আর এক সন্ধ্যা থেকে। বুঝে নাই কথা? কতটা বছর গেছে? যদি এলান আসতো, ছিল লাগানো হইতো আরো 76 বছর বাঁচবো, তাহলে কেমন হইতো? এই জন্য নিজের আখিরাত ভুলে গেলে যা হয় তাই হচ্ছে। 24টা ঘন্টা আরেকজনের ফিকির নিয়ে দুনিয়া দিচ্ছি, নিজের জন্য নয় কিন্তু আরেকজনের ফিকিরের জন্য। বলেন বলেন, কার জন্য? নিজের কথা বেমালুম ভুলে গিয়েছি, নিজেকে নিজে ভুলে গিয়েছে। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কে তোমাকে ধোঁকা দিয়েছে? কে তোমাকে ধোঁকা দিয়েছে? মা গাররাহু ইল্লা কারামু রাব্বিহি, তার রবের করম তাকে ধোঁকা দিয়ে দিয়েছে। নাফরমানি সত্ত্বেও রব্বি করিম 4টা এহসান বরাবর করতে থাকেন, 4টা মেহরবানি। যত নাফরমানি হোক তারপরেও আল্লাহ তাআলা 4টা এহসান বরাবর করতে থাকেন। কয়টা? বুঝেন নাই? হাজারো গুনাহ সত্ত্বেও রব্বি করিম 4টা এহসান আর 4টা মেহরবানি করতে থাকেন। গুনাহ হয়ে গেছে, লেকিন রব তার এহসান বন্ধ করেন না। 1 নম্বরে তার রিজিক বন্ধ করে দেন না। যদি প্রতিদিন নাফরমানির সঙ্গে সঙ্গে রিজিক বন্ধ করে দিত, তাইলে কিন্তু নাফরমানি আর হইতো না। বুঝেন নাই কথা? তাহলে আল্লাহ তাআলা কি করেন না? রিজিক বন্ধ করেন না। 2 নম্বরে আল্লাহ তাআলা তাকে অসুস্থ করে দেন না। 3 নম্বরে তার গুনাহগুলোকে আল্লাহ তাআলা প্রকাশ করেন না। 4 নম্বরে আল্লাহ তাআলা তার গুনার সাজা নগদ দেন না। কয়টা? মিলছে কিনা মিলছে না বলেন তো? হ্যাঁ, বনে ইসরাইল নাফরমানি করছিল, শুধু মাছ ধরছিল। মাছ ধরা কত বড় নাফরমানি! হ্যাঁ, আমাদের জন্য মাছ ধরা স্বাভাবিক না অস্বাভাবিক? এই পুকুর আরেকজনের মাছ, এমনি আপনি ধরলেন আর কি, বড়শি একটা দিয়া, তো ফাঁসি হবে, নিষিদ্ধ, তো জেল হবে 12 বছরের। কি করব? সারি দি মাছ গিয়া না। মাছ ধরা এটা কি খুব বড় অপরাধ? লেকিন আল্লাহ তাআলা ওদেরকে বললেন, খবরদার মাছ ধরতে পারবা না, শনিবারে মাছ ধরতে পারবা না, শনিবারে মাছ ধরতে পারবা না। লেকিন রব পরীক্ষার জন্য মাছগুলোকে শনিবারে সব খুলে পাঠায় দিছে, জায়গা উপরে উঠ। যদি মাছ না দিত তাহলে কি আর পরীক্ষা হইতো? মাছও নাই, ধরাও নাই। এখন এত বড় বড় মাছ, সাগরের সব মাছ খুলে পড়ছে। জোয়ারে ওই হুজুরের রুমের সামনে মাছ দেখা গেছে। এখন জোয়ারে সব মাছ উপরে উঠে গেছে। এরা হয়ে গেল 3 দলে বিভক্ত। কয় দলে? 1 দল বলে, খবরদার আমরা ধরবো না, কাউকে ধরতে দিব না। এক দল কি বলে বলেন? আরেক দল বলে, আমরা ধরবো না, তবে কেউ ধরলে ধরুক, না ধরলে না, আমরা কিছু বলবো না। কয় নাম্বার? আরেক দল বলে, আমরা ধরবো, তবে আল্লাহ যেহেতু নিষেধ করেছে সরাসরি ধরতাম না, একটু হিলা করে ধরবো। একটু কি করে ধরবো? আজকে বাদ দিয়ে রাখবো, কালকে ধরবো। শনিবারে বাদ দিয়ে রাখবো, রোববারে ধরবো। এই জাতি থেকে আসছে। আমরা কোনো হে জাতির বংশধর নেই, কোনো কে জানে না, ওরা মরে গেছে ব্যাস। কয় দলে বিভক্ত হয়েছে? যেই দল বলছে আমরা ধরবো না, ধরতে দিব না, তো এই দল আল্লাহ তাআলা বাঁচায় দিচ্ছে। যাও তোমরা না জাত প্রাপ্ত, যাও। আর বাকি কয় দল ছিল? 2 দলকে আল্লাহ তাআলা রাতের অন্ধকারে বলে দিলেন, কুনু কিরাদাতান খাসিন, যাও বানর হয়ে যাও। এরা বানর হয়ে গেছে। এরা কি হয়ে গেছে? সকালে উঠে দেখে যে বাপও বানর, মাও বানর, ছেলেও বানর, সব বানর।
বানরের বাচ্চা বানর, সব বানর, সব কি? তাইলে 3 নাম্বার যে সাজা ছিল, 4 নাম্বার এহসান, আল্লাহ তাআলার এহসান। নাফরমানি সত্ত্বেও আল্লাহ তাআলা নগদ আযাব দেন না। সুবহানাল্লাহ বলে। কি পরিমাণ এহসান এই উম্মতের উপরে বলেন। না তো প্রতিদিন আল্লাহ তাআলা বান্দরা শুয়োর বানায় দিত, ঘরে ঘরে বান্দরা শুয়োর বানায় দিত, ঘরে ঘরে পাথর বানায় দিত, বানর আর শুয়োর বানায় দিত। লেকিন রব বড় এহসান করেন। 1 নম্বর লাম ইয়াহজুবহু আনির রিজকে, তাকে রিজিক থেকে বঞ্চিত করেন না। গতকাল যে পরিমাণ রিজিক ছিল, আজকে নাফরমানি সত্ত্বেও রিজিক আরো বেড়ে গেছে, আছে না নাই? 2 নাম্বার, গতকালকে যে পরিমাণ তাগড়া ছিল, আজকে মদ পান করার পরে আরো বেশি সুস্থ হয়ে গেছে গা। তাহলে এটা 2 নাম্বার, এটা কি বলে? এর খা। আল্লাহ